ইনশাআল্লাহ আমার সময় হচ্ছে 8টা 20 মিনিট পর্যন্ত, মাত্র 20 মিনিট সময় আছে। এই জন্য আমি যে গুছিয়ে কথা বলতে পারবো বিষয়টা এমন হবে না। তারপরেও আপনারা যারা শুনছেন আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো প্রথমে আসে আমরা হিংসা বিষয় নিয়ে। হিংসা আরবিতে এটাকে বলা হয় হাসাদুন। হাসাদুন মানে হচ্ছে হিংসা। হাসাদুন মানে কি? হিংসা। হিংসা প্রতিহিংসা অশান্তির একটা মূল। হিংসা কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার জীবনে আল্লাহ প্রদত্ত নিয়ামত দান করেছেন। কারোর তাকদীরে একটু কম, আবার কারোর তাকদীরে একটু বেশি। কারো কম আছে, কারো বেশি আছে। তো এর থেকে যাদের বেশি আছে, বেশি সংখ্যক অর্থাৎ ধন সম্পত্তির মালিক যারা হয়ে গেছে, অথবা ভালো কোনো কাজ করছে, আমরা যেটা পারি না সেই কাজটা অন্যরা করে ফেলছে, এই বিষয়গুলো অনেক সময় আমাদের কাছে নিজেদের কাছে একটা হিংসার কারণ হয়ে যায়। বলেন ঠিক কিনা? হয় কিনা? হয়তো হিংসা হয়ে যায়। তো এই হিংসা এমন একটা বস্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা হচ্ছে মানুষের নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। নেক আমলকে কি করে? পুড়িয়ে ছাই করে দেয়। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ভালো ভালো দান সদকা করেছেন, সব করলেন, অথচ আপনার মনের ভিতর থেকে আপনি হিংসা দূর করতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিকে যেমন তুমি ভালো কাজ করেছো, অন্য দিক থেকে তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো। যেমন চুলার ভিতরে আমরা লাকড়ি দেই, লাকড়ি দেওয়ার পরে যেমন আমরা আগুন জ্বালিয়ে দেই, মুহূর্তের ভিতরে আগুন লাকড়িগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। বলেন ঠিক কিনা? এটাকে যেমন ছাই করে দেয়, আমাদের হিংসা প্রতিহিংসা হচ্ছে আমাদের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। কি করে দেয়? বরবাদ করে দেয়। এই জন্য আমরা হিংসামূলক ভাবে মানুষের সাথে প্রতিযোগিতা করে যাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো ওই দিকে যেদিকে আল্লাহ তাআলার ক্ষমা আছে, যেদিকে আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আমার ভাইরা বন্ধুগণ, আমাদের সমাজে যে বিষয়গুলো দেখা যায়, যে বাড়ির পাশের মানুষটা একটা ভালো বাড়ি তৈরি করেছে, আর ওর পাশের গরিব মানুষটা দেখে সহ্য করতে পারে না, এমন হয় কিনা? এমনটা হয়ে যায়। সে তখন চিন্তা করতে থাকে যে ওকে কিভাবে এই সমাজের মানুষের কাছে খারাপ বানানো যায়, ওর কিভাবে লস করানো যায়, ক্ষতি করানো যায়, ইত্যাদি ইত্যাদি ভাবে সে কাজ করতে থাকে। এমনও দেখা যায় অনেক সময় যে বাড়িতে গৃহপালিত পশুকে বিষ মাখিয়ে খাইয়ে হত্যা করে যায়। আছে না নাই? পুকুরের ভিতরে এই যে বিষ দিয়ে মাছগুলোকে মেরে ফেলা হয়। এরপরে গরুর ঘাসের ভিতরে এমন কিছু বিষ মাখিয়ে দেয় যা খেয়ে মুহূর্তের ভিতরে গরু মারা যায়। এরকম ভাবে গাছ কেটে দেওয়া হয়। এভাবে করে একজন মানুষের ছেলের চাকরি হবে, তার বিষয়ে নানান রকম কথাবার্তা বলে এর চাকরি থেকে যাতে চাকরিটা না হয় এরকম ব্যবস্থাও করা হয়। আমার ভাইরা বন্ধুগণ, আমার শুধু যে আজকে সাধারণ মানুষের ভিতরে হিংসাটা আছে এমনটা নয়, আজকে আমাদের আলেম সমাজের ভিতরেও হিংসা প্রবেশ করে গেছে। বলেন ঠিক কিনা? একজন আলেম অন্য আলেমকে সহ্য করতে পারে না, এটা অত্যন্ত কঠিন একটি কাজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা তোমাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়, তোমাদের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, এই হিংসা আজকে আমাদের আপন ভাইয়ের প্রতি, আপন পিতামাতার প্রতি, এমনকি আমাদের পাড়া প্রতিবেশীর প্রতিও আজকে বিরাজমান। এই হিংসা প্রতিহিংসার কারণে সামাজিক অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। আমার বাড়ির পাশের ভাইয়ের একটা ছাগল আমাদের বাড়ির উপরে আসলো, আর অমনিতেই আমি তার উপরে হিংসা করে একটা অবলা প্রাণীকে অনেক সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, অনেক সময় হত্যা পর্যন্ত করা হয়। বলেন ঠিক কিনা? এগুলো তো কোনো মানুষের কাজ হতে পারে না, এগুলো মানুষের কাজ হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের রাস্তা বন্ধ করে দেয় হিংসা করে। কি করে? হিংসা করে রাস্তা বন্ধ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পৃথিবীতে মানুষের জন্য রাস্তা বন্ধ করে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দিল। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, আমার সাহাবা আজমাইনগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোন আমল করতে হবে, আমলটা একটু শিখিয়ে দেন।
আল্লাহর নবী বললেন, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ভালো মানুষ হয়ে যাও। কি হয়ে যাও? কথা বলেন না, সবাই কথা বলেন। ভালো মানুষ হতে বলেছেন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন তোমরা ভালো মানুষ হও। এবার সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ভালো মানুষ হলাম এটা কিভাবে আমরা বুঝতে পারবো? এই ভালো মানুষ হওয়া এটা আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের মানুষেরা প্রত্যেকেই তো নিজেকে ভালো মনে করে, আছে না নাই? বলেন, আছে না নাই? রাতের বেলায় আধারে মানুষ হত্যা করেছে, জিনা ব্যভিচার করেছে, অন্যের ঘরে লুটপাট করেছে, চুরি করেছে, সদাবাজি করেছে, এই মানুষটাও দিনের বেলায় নিজেকে বড় ভালো মানুষ মনে করে। বলেন ঠিক কিনা? করে কিনা? অন্যের সম্পদ নষ্ট করার পরেও নিজেকে ভালো মানুষ মনে করে। আপন ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েছে, আপন ভাই ভাইয়ের হক মেরেছে, এরকম মানুষরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে ভালো মনে করে। আমার ভাইরা, বন্ধুগণ আমার, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ভালো মানুষ হলাম, আমরা যে ভালো মানুষ হলাম এটা কিভাবে বুঝতে পারি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তখনই কেবল বুঝতে পারবে, তখনই কেবল ভালো মানুষ তুমি বুঝতে পারবে যখন তোমার প্রতিবেশীরা যখন তোমাকে ভালো বলবে। তাহলে ভালো মানুষ বোঝার উপায় হচ্ছে আমার প্রতিবেশী যদি আমাকে ভালো বলে তাহলেই কেবল আমি ভালো মানুষ। বলেন ঠিক কিনা? একজন সাহাবা এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক প্রতিবেশী আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, একজন মহিলা, সে সব রকম ভালো কাজ করে, কিন্তু মানুষের সাথে কথা বলার সময় খারাপ ভাবে কথা বলে, মানুষের প্রতি হিংসা করে আর রূঢ় ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সম্পর্কে আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যতই নেক আমল করুক না কেন ওই মহিলা জাহান্নামী হবে। কে হবে? জাহান্নামী হবে। তাহলে জান্নাতি হওয়ার জন্য যে শুধু ভালো কাজই করে যাবেন আর খারাপ কাজ বর্জন করবেন না, এটা কখনো হতে পারে না। যারা বলেন পারে কি না? এই জন্য হিংসা পরিহার করতে হবে। আপনাকে আমাকে ভালো মানুষ হতে হবে। আপনার বাড়ির মানুষটা, আপনার প্রতিবেশী যেন আপনাকে ভালো বলে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে আমরা প্রতিবেশীদের ধ্বংস করার জন্য আজকে তাদের নামে বিভিন্ন সময় আমরা ষড়যন্ত্র করি, মিথ্যা মামলা করি, তাদেরকে হামলা করে ধ্বংস করে দেয়, আছে না নাই? জায়গা জমি নিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে একজন দরিদ্র মানুষকে নিঃস্ব করে দেয়, আছে না নাই? সম্মানিত ভাইরা, এই কথাগুলো বুঝতে হবে। এগুলো আমাদের বুঝতে হবে যে যতই আমরা নেক আমল করি না কেন, এই সামান্য যে বদ আমলগুলো আছে এগুলোকে যদি আমরা পরিহার না করি তাহলে এই খারাপ আমলগুলোই ফাহাবিতাত আমালুহুম, আমাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিতে পারে। এই জন্য আমাদের 1 নম্বরে যে কাজটা করতে হবে, হিংসা প্রতিহিংসা আমাদের বর্জন করা লাগবে। বলেন ঠিক কিনা? আজকে কার বিরুদ্ধে আপনি হিংসা করছেন, কার ক্ষতি করার জন্য আপনি ষড়যন্ত্র করছেন, রাতের আধারে আপনার বাড়ির পাশের মানুষটার জন্য আপনি ক্ষতি করার জন্য চেষ্টা করলেন, অথচ কালকে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার সবার আগে আপনাকে দেখার জন্য যে লোকটা আসবে সে হচ্ছে আপনার প্রতিবেশী। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী তো দূরের কথা, নিজের আপন ভাইয়ের সাথে ভাই কথা বলে না, এমন আছে না নাই? মারা যাওয়ার পরে আপনার প্রতিবেশী ছুটে আসবে আপনার পাশে, আপনার কাফনের কাপড় কেনার জন্য পরামর্শ দিবে, আপনার কবর খোঁড়ার জন্য কোথায় কোদাল আছে, কোথায় কে আছে সেখান থেকে তারা বের হয়ে আসবে, আপনাকে গোসল দিবে, আপনাকে কবর পর্যন্ত নামিয়ে দিয়ে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিবে। বলেন ঠিক কিনা? তাহলে সেই ভাইয়ের বিরুদ্ধে, সেই প্রতিবেশীর বিরুদ্ধে আপনি আমি যে হিংসা করলাম বা তাদেরকে প্রতিহিংসার বসে আমরা ক্ষতি করার জন্য চেষ্টা করলাম, এই যদি আমাদের চরিত্র হয় তাহলে আল্লাহ তাআলার কাছে কখনোই আমরা ক্ষমা পেতে পারবো না। জোরে বলেন, পারবো কি না? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা 1 নম্বর হচ্ছে হিংসা প্রতিহিংসা বর্জন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? একটু হাত তোলেন তো। হিংসা করবেন না তো? হিংসা কি জিনিস একটা দেখেন, আমি এটা বলে হিংসার বিষয় শেষ করে আমি অহংকারের বিষয় নিয়ে কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনীতে যে আমলটা করি, শবে বরাত বলে যে আমলটা আমরা করে থাকি,
ওই রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। ওই রাতটা হচ্ছে বরকতপূর্ণ একটি রাত। ওই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এই যে কথা বলছেন কেন ভাই? কথা বলা যাবে না। দুই শ্রেণীর মানুষ বাদে আল্লাহ সবাইকে ক্ষমা করেন ওই রাত্রিতে। তার ভিতরে এক নম্বর হচ্ছে যারা মুশরিক। যারা মুশরিক, আল্লাহর সাথে শরীক স্থাপন করে কোনো কিছুকে, এদেরকে মুশরিক বলা হয়। এই মুশরিক এবং যারা হচ্ছে হিংসা প্রতিহিংসা করে, হিংসা করে এক ভাইকে আরেক ভাইয়ের সাথে লাগিয়ে দেয়, এভাবে দ্বন্দ্ব, যতক্ষণ পর্যন্ত তার প্রতিহিংসা সে বন্ধ না করে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন থেকে আমরা আর কোন হিংসা করব না। দুই নম্বর আসুন, দুই নম্বরটা হচ্ছে কিবরুন। কিবরুন মানে হচ্ছে আপনার অহংকার। এই অহংকার আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আছে না নাই? কম বেশি আছে। এই জন্য অহংকারকে আমাদের পরিহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে মাত্র বিন্দু পরিমাণ অহংকার থাকবে আর সে অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কখনোই জান্নাত দেবেন না। তাহলে যেটা আমাদের এই কিবরুন তথা অহংকার আমাদের পরিহার করা লাগবে। বলেন ঠিক কিনা? এই অহংকার হতে পারে বিভিন্ন প্রকারের। যেমন ধরুন, আমার আপনার অর্থ সম্পদের একটা অহংকার আছে না নাই? অহংকার, আপনার অর্থের অহংকার আছে, ক্ষমতার অহংকার আছে। এরপরে যাদের চেহারা ভালো, সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, এটা আল্লাহর নিয়ামত। এই চেহারা দিয়েও মানুষ মানুষের সাথে অহংকারী করে, আছে না নাই? এরপরে এলেমের অহংকার, এলেম যেটা আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের বড়াই করে অনেকে। তারা মনে করে যে আমার মতো জ্ঞানী আর মনে হয় পৃথিবীতে কেউ নাই, আছে না নাই? এই সমস্ত অহংকার থেকে আমাদের ফিরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার? আল্লাহর চাদর। যিনি গোটা পৃথিবী তৈরি করেছেন, পৃথিবীর সবকিছু যিনি তৈরি করলেন, অহংকার কেবল তারই হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী কার? আকাশ কার? সব কিছু কার? আল্লাহ। তো সে আল্লাহ যখন সবকিছু দিয়েছেন, তিনি যখন সবকিছু পরিচালনা করেন, এই জন্য অহংকার তো তারই হওয়া দরকার। তো আল্লাহ ব্যতীত কোন মানুষ যখন অহংকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই অহংকার মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। জোরে বলেন ঠিক কিনা? অহংকার মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। যাদের আত্মহংকার আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আপনারা এই অহংকার নিয়ে যদি কোরআন হাদিস যদি আপনারা পড়েন, দেখবেন অতীতে কত মানুষ অহংকার করেছে। ফিরাউন অহংকার করতে করতে এক পর্যায়ে সে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবথেকে বড় খোদা। নাউযুবিল্লাহ। তো সে নিজেকে বড় খোদা দাবি করেছিল এবং সে মনে করেছিল যে এই পৃথিবীর সবকিছু পরিচালনা আমার মাধ্যমে হয় আর আমি করব, এটা কোনোদিন আমার পতন হবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন ফিরাউন সে যখন দৌড় দিল পিছন দিক থেকে, আল্লাহ তাআলা হেফাজত করে মূসা আলাইহিস সালামকে নিয়ে নিলেন। কিন্তু ওই ফিরাউনকে কি করলো? ওর অহংকারের কারণে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেললেন। বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের সময় আরেকজন অহংকারী ছিল, যার নাম ছিল কারুন। তার নাম কি ছিল? কারুন ছিল। আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কোনো কিছুর কমতি ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। সেই কারুনকে যখন মূসা আলাইহিস সালাম বলল, কারুন তুমি যাকাত দাও, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কারুন বলল, না না আমি পারবো না, কেননা এই সম্পদ আমি আমার নিজের শক্তি দিয়ে আমি তৈরি করেছি, এই সম্পদ আমার পরিশ্রম দিয়ে আমি তৈরি করেছি, এই সম্পদ আমার মেধা বুদ্ধি দিয়ে আমি বানিয়েছি, সুতরাং আমি যাকাত দিব না। সে অহংকার করলো, মুসা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারের ফলে এমন ভাবে তাকে ধ্বংস করলেন যে মাটিকে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, মাটি তুমি ওই কারুনকে মাটির নিচে একবারে তলিয়ে দাও। হাদিসে এসেছে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদিন
তাকে 1 বিঘত পরিমাণ মাটির নিচে তলিয়ে নেবেন। তাহলে এখনো তার শাস্তি চলমান আছে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। যারা অহংকার করেছে যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে অপমান অপদস্থ করে তারপরে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছে, ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর ভয় যাদের মধ্যে না থাকবে, তাদের হাতে যখন অর্থ সম্পদ আসবে, তাদের হাতে যখন ক্ষমতা আসবে, তারা এই অর্থ সম্পদ এবং ক্ষমতার অপব্যবহার করবে। আর এই অপব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, তারা তখন নিজেদেরকে রব হিসাবে মানুষের সামনে উপস্থাপন করবে, আর তারা নিজেদেরকে অনেক বড় মনে করবে। আর ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতন করিয়ে দেবে, বলেন ঠিক কিনা? এ পতন কিন্তু মাঝে মাঝে আমরাও দেখি, ধরে বলেন ঠিক কিনা? ক্ষমতার মসনদে আসার পরে সবকিছু ভুলে যায়। যেই জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, এই জনগণকেই তারা ভুলে গেল। জনগণের টাকা দিয়ে যাদের বেতন হয়, ওই টাকা দিয়ে গিয়েই ওই জনগণের বুকের ওপরে বুলেট মারে, আছে না নাই? এরা মনে করেছিল আমাদেরকে কেউ নামাতে পারবে না, কিন্তু তারা কি নামতে পেরেছে? নামছে কিনা? আল্লাহ তাআলা শক্তি। আল্লাহ বললেন যে দুনিয়ার জীবন তোমাদের জন্য এমন ভাবে সংকীর্ণ করে দেব যে দুনিয়াতে তোমাদের আপন কেউ থাকবে না। এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, সরাসরি সামনে এসে কথা বলার সাহস তাদের নাই, ঘর থেকে বের হতে পারে না। তাহলে এই অহংকার তাদেরকে কোথায় নিয়ে গেল? এখন যদি আমরা সেই অহংকার আমাদের ভিতরে বিরাজ করে, আর আমরা যদি সেই অহংকার করতে থাকি, তাহলে আমাদেরও পতন হবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাদের অর্থ সম্পদ আছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে, দিলকে প্রশস্ত করে দেয়, বড় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিল থেকে যদি আমাদের কপাল যদি ভালো হয়, এখান থেকে আল্লাহ তাআলা আমাদের একটা হেদায়েত দিয়ে দিতে পারেন, বলেন ঠিক কিনা? যাদের কপালে হেদায়েত আসবে, তারাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তারা পরিপূর্ণ পাবে দুনিয়ায় এবং পরকালে।